আম্মু দেখো কে যেন দেয়াল ভর্তি করে আমার নাম লিখতেছে। কই কি নাম? ওই যে দেখো, নূপুর নূপুর। ধ্যাৎ পাগল, নূপুর কি শুধু তোর একলার নাম নাকি? কত মেয়ের নাম আছে নূপুর। আচ্ছা একটু দেখে আসছি, দাঁড়াও। কি দেখবি? আরে এই দেখো, কোথায় যাচ্ছিস? এই যে আপনি এটা কার নাম লিখতেছেন? ইমরান, ইমরান, ইমরান তুমি এতদিন কোথায় ছিলা? ইমরান তুমি জানো আমি তোমাকে কত খুঁজছি। তোমাকে কোথাও আমি খুঁজে পাই নাই, তুমি তোমার ফোন ধরো নাই, তোমার বাসা ছেড়ে তুমি চলে গেছো। তুমি জানো আমার কত কষ্ট হয়েছে ইমরান। ইমরান আমার সাথে কথা বলো। তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছিলাম। ইমরান তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে কেন? তুমি জানো আমি তোমার জন্য কত অপেক্ষা করেছিলাম ইমরান। ইমরান আমাকে চিনতে পারতেছে না কেন? বলো না, ও নুপুর নুপুর করতেছে, বুঝতেছে না কেন এটা আমি নুপুর? ইমরান আমি তো নুপুর। ও নুপুর নুপুর করতেছে, বলো না আমি নুপুর। আম্মু তুমি মুখ লুকাচ্ছ কেন? আম্মু কি হয়েছে বলো। আম্মু ছেলেটাকে একদিন আমার কাছে নিয়ে আসিস। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা। এই আমরা চিনি না জানি না কোন ছেলের সাথে ও রিলেশন করছে, আর তুমি তাই শুনে তুমি রাজি হয়ে গেলা? আস্তে 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 মেয়ে বড় হয়েছে, এখন ওকে যদি আমি বকাঝকা করি, কালকে যদি মেয়েটি ছেলেটার সাথে পালিয়ে যায় কোথায়, তখন কি হবে? কিছু করতে পারবে? এই জন্য যা করবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। ইমরান, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভালো। আপনি এখানে? তুমি নিশ্চয়ই খুব অবাক হয়েছ এত রাত্রে আমি তোমার বাসায়। আমি একটা অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি আমার মেয়েটাকে ভুলে যাও। ভুলে যাও মানে? ভুলে যাও মানে ভুলে যাও। আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিতে পারবো না। কি বলছেন? আপনি তো সবকিছু নিজে ঠিকঠাক করলেন, এখন এটা বলছেন কেন? হ্যাঁ আমি করেছি, পরিস্থিতির কারণে আমি করতে বাধ্য হয়েছি। আমি যদি এটা হ্যাঁ না বলতাম তাহলে আমার মেয়ের কাছে আমি খুব ছোট হয়ে যেতাম, খুব খারাপ হয়ে যেতাম। আমি নূপুরকে ভালোবাসি, নূপুর আমাকে ভালোবাসে, আমরা দুজন জনকে ছাড়া বাঁচবো না। আপনি বুঝতে পারছেন না? আমি জানি। তোমাকে একটা প্রশ্ন করি, তোমার পিতৃ পরিচয় কি বলো? তোমার ধর্ম পরিচয় কি? তুমি হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না মুসলমান? আমি, আমার পরিবার, এই সমাজ কেউ কিছু জানে না। আজকে যদি আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিই, আমাকে সমাজ জিজ্ঞেস করবে যে কার কাছে বিয়ে দিয়েছো, এই ছেলেটা কে, ওর ধর্ম পরিচয় কি, ওর বাবার পরিচয় কি? আমি আমি উত্তর দিতে পারবো না। এরকম একটা পরিস্থিতিতে পৃথিবীর কোনো বাবা কি পারে তার মেয়েকে এরকম একটা ছেলের কাছে বিয়ে দিতে? তুমি বলো। আপনি জেনে শুনে রাজি হয়েছে, এখন কেন বলছেন এটা? আমি পারবো না, আপনার অনুরোধ রাখতেন। হ্যাঁ, এই জন্য বললাম যে পরিস্থিতিতে বাধ্য হয়েছি। এখন আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমার মেয়েটাকে ভুলে যাও। এবং শুধু ভুলে গেলেই হবে না, তুমি শহরটাও ছেড়ে দাও। এটা সম্ভব না। নূপুরকে আমি অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, ও আমাকে ছাড়া বাঁচবে না। আমার মেয়ের তোকে ছাড়া বাঁচবে, তুই হয়তো বাঁচবি না।
আমি তোকে অনুরোধ করেছি তুই আমার মেয়েকে ভুলে যা, আর তুই যদি অনুরোধ না রাখিস তাহলে অনুরোধ কি রাখতে হয়, রাখাতে হয় আমি জানি। আমি পারবো না, তুমি রাখতে পারবো না। স্যার, আমার মামলা কি মরে যাবে? তুমি আমার জীবনটা শেষ করে দিলা। ইমরান, 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 মাফ করে দাও ইমরান, ইমরান, মাফ করে দাও ইমরান। আল্লাহ, আমার বোনের শাস্তি ইমরান কেন পাবে? ইমরান, তুমি আমার কথা শুনে আমাকে মাফ করে দাও ইমরান। ইমরান, যাও না তুমি ইমরান। ওই দিন থেকে ওর সাথে এরকম করতে পারলো তোমরা? আমি কেন শাস্তি পাইলাম না? আমি কেন ভালো আছি? আমার ইমরান কেন ভালো না? ইমরান, আল্লাহ, কি শাস্তি দিচ্ছ তুমি আমারে? পাপ যদি হয়ে থাকে ভালোবাসি, এটা শাস্তি ইমরান কেন একা পাবে? এটা শাস্তি তুমি আমাকেও দাও আল্লাহ। আল্লাহ, ইমরান, তুমি যাও না ইমরান। ইমরান, ইমরান, সেই পাপের শাস্তি তুমি আমাকে কেন দিলে আল্লাহ? তোমরা আমাকে কেন পাইলে না? আমাকে ইমরানের এরকম জীবন দেখানো বাঁচায় রাখতে গেছে কেন? একটা মানুষের পরিচয় যদি সব হয়ে থাকে, তাহলে সেই পরিচয় মানুষের সাথে কেন আমাকে প্রেমে বানায় না? আমি বেঁচে থেকে কি করবো? তোমরা কেউ বাইচে থেকে বাইরে রয়েছো, তোমরা ওকে বাইচে থাকতে বাইরে রয়েছো। আমি কিভাবে ভালো থাকবো? আমাকে কেন ভালো রাখলা?